রেখেছি, তোমাদের চাইতে হবে না। জন্ম মাত্রই পরে যে মহামায়ার বাঁধনে ভজে বেশি অভয় পদ নাহি পরে মনে হরি, আর আমাদের মনে নাই। তাই তো প্রভু এই কলির ঘুমন্ত জীবকে চৈতন্য করবার জন্য প্রভাত কালে হরিবল হরিবল বলে জেগে উঠলেন। অঙ্গ মোড়াইয়া উঠিলা বসিয়া বসে দেখি প্রাতকালে জগৎবাসীকে ভক্তগণকে জাগাবার জন্য হরিবল হরিবল বলে জাগলেন। তোমরা হরিবল বলে জাগো, আর ঘুমিয়ে থেকো না অশ্রু জলে। ভাবে উদয় হলো, কষ্ট সত্যি ভাবে উদয় হলো, কষ্ট সত্যি ভাবে উদয় হলো। আমার শ্রী গৌরাঙ্গে হৃদয় সিন্ধুতে আজ অষ্ট সাত্বিক ভাবে উদয় হলো। আমার শ্রী গৌরাঙ্গে হৃদয় সিন্ধুতে অষ্ট সাত্বিক ভাবে উদয় হলো। নব নব ভাবে উদয় হলো, নব নব ভাবে উদয় হলো, অষ্ট সাত্বিক ভাবে উদয় হলো। নব নব ভাবে নব নব ভাবের প্রকাশ শ্রী গৌরাঙ্গের হয় সিন্ধুতে। নব নব মানে নতুন নতুন ভাবের উদয়, অষ্ট সাত্বিক ভাবের উদয় হয়েছে প্রাতকালে। প্রভাত কালে মুখয়াদি প্রক্ষালন, প্রাতক্রিয়া সমাজ পদ মুখয়াদি প্রক্ষালন, প্রাতক্রিয়া সমাজ পদ মুখয়াদি প্রক্ষালন, প্রাতক্রিয়া সমাজ পদ বসিলে গৌরাঙ্গ বসিলেন গৌরাঙ্গ ঘেরি। দেখো বসিলেন গৌরাঙ্গ ঘেরি, দেখো বসিলেন গৌরাঙ্গ ঘেরি। দেখো গৌর ঘিরে বসিল, দেখো গৌর ঘিরে বসিল, ওই চাঁদে ঘেরা তারার মতো গৌর ঘিরে ঘিরে বসিল, চাঁদ ঘেরা তারার মতো গৌর ঘিরে বসিল। তারা তারা এসে বসিল,
বসিলেন গৌরাঙ্গ ঘেরি, ওই চাঁদ ঘেরা তারার মতো গৌর ঘিরে ঘিরে বসলেন। কারা বসলেন? যারা গৌর ভালোবাসার মানুষ, গৌর ভালোবাসে যারা, গৌর ব্যথিত আন জানে না যারা, তারা এসে বসলে। তারা এসে বসে বসে গৌর ঘিরে ঘিরে বসিয়ে এসে করজোরে নিবেদন করে বলে, প্রভু বলো গো কৃষ্ণ একবার বলো গো মধুর কৃষ্ণ কথা, একবার বলো বলো প্রভু মধুর কৃষ্ণ কথা। একবার বলো বলো প্রভু মধুর কৃষ্ণ কথা। আমরা পাপিত পরা জোড়ায় জোড়া, একবার বলো বলো গো কৃষ্ণ আমরা পাপী পরা জোড়ায় জোড়া, একবার বলো গো মধুর কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা যে বড় ও বড়ই মধুর কথা, একবার বলো বলো প্রভু মধুর কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা বলা বড় মধুর কথা, একবার বলো প্রভু প্রভু কৃষ্ণ কথা। শুনিলে জোড়া ভক্তের মন ব্যথা, বলো বলো গো মধুর কৃষ্ণ কথা। শুনলে জোড়া ব্যথা, বলো প্রভু কৃষ্ণ কথা। এই কথা শুনিলে জুড়া ভক্তের সকল ব্যথা, বলো বলো গো সুমধুর কৃষ্ণ কথা। এই কথা শুনলে জোড়ায় ভক্তির ব্যথা, একবার বলো গো মধুর কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা বড়ই বড়ই মধুর কথা, আর যায় আছে সবই বাজে কথা। কৃষ্ণ কথা বড় মধুর কথা,
বনগো মধুর কৃষ্ণ কথা প্রভু কৃষ্ণ কথা বলো, সমধুর কথা হলো কৃষ্ণ কথা। জগতে যে সব কথা বলি না, এগুলো সবই আমাদের মাঝে কথা। কৃষ্ণ কথাই হলো মধুর কথা। এই কৃষ্ণ কথা শ্রবণ করলে জোড়ায় ভক্তির সকল প্রাণ ব্যথা। কৃষ্ণ কথা মধুর না হলে এখানে আপনারা কষ্ট করে আসতেন না। প্রাতকালে শীতের মধ্যে কষ্ট করে ছাতকের ন্যায় আপনারা বসে থাকতেন না। এটাই হলো ভালোবাসার স্বভাব। দেখবেন যে যাকে ভালোবাসে, দেখবেন সে ভালোবাসার মানুষটি তার কাছ থেকে যত দূরেই থাক, সে যদি কোথাও শুনতে পারে, তার কোথাও গুণগান হয়, দেখবেন তার দর্শন না পেলাম, তার গুণগান শ্রবণ করেও প্রাণ জোড়ায়। দূরে থাক, তার দেখা নাই পেলাম, তার সঙ্গ নাই পেলাম, তার গুণগান শ্রবণ করেও ত্রিতাপ জ্বালা নির্বাপিত হয়, প্রাণ শীতল হয়। সেই ত্রিতাপ জ্বালা নির্বাপিত করবার জন্য, প্রাণ শীতল করবার জন্য চাতকের ন্যায় ভক্তরা ছুটে এসে চাতকের মতো চেয়ে আছে। বলো বলো প্রভু, মধুর কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা হলো মধুর কথা। বলো প্রভু কৃষ্ণ কথা। আমার চৈতন্য মহাপ্রভু প্রাতকালে ভক্তদের নিয়ে বলতে লাগলেন, ভক্ত কৃষ্ণ কথা শুনবে, বিলম্ব করো না, শুনে রাখো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরধ্বনি সংকীর্তন করুন। শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, বঞ্চিত হলো কৃষ্ণ দাস। পঞ্চা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেবাচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৈষ্ণবে। জয়
জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সকল ভক্তবৃন্দের মঙ্গল হোক, সকল সাধুগুরু বৈষ্ণবের মঙ্গল হোক, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ গৌর কথা শ্রবণ করেছি। নবদ্বীপ লীলা ভক্তের চিত্তে বিশ্রামে রাখবো। আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। হরি বল। তো বৃন্দাবনে প্রবেশ করবার আগে আমরা আগে রাধা নামের ধ্বনি করব। রাধা রানী কৃপা হবে। রাধা রানী কি, বৃন্দাবন বিলাসী রাধা রানী কি, রাধা রানী কি, রাধে রাধে জয় রাধে। হরি বল। সকলে বৃন্দাবনে প্রবেশ করেছি। যত যত ভক্তগণ বৈশ্য বৃন্দাবনে নম্র হইয়া শিরে ধরো সবার শ্রীচরণে। হরি বল। মধুময় বৃন্দাবন লীলায় বৃন্দাবনে নিভৃত নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ নামের মাধ্যমে মধ্য রজনীতে শ্রী রাসলীলা করেছেন। রাসলীলা করে নিশির শেষ প্রহরে, মানে নিশান্তে নিশির শেষ প্রহরে আমার রাধা গোবিন্দ দুই দেহ এক দেহে পরিণত হয়ে আমার রাধা গোবিন্দ সুখে নিদ্রায় নিদ্রিত গেলেন, নিদ্রায় গেলেন। বৃন্দাবনবাসী প্রাতকালে জাগলেন। আমাদের সকলের জাগবার নিয়ম সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। শয্যা ত্যাগ করে বিছানায় বসে আপনি হরিনাম স্মরণ করবেন। আপনি যখন মাটিতে পা ফেলবেন একটি মন্ত্র বলতে হয়, মাতাজিরা সকলে স্মরণে রাখবেন। এই মন্ত্রটি বলবেন। সমুদ্র বর্ষণে দেবী পর্বত স্তনমণ্ডিতে বিষ্ণুপত্নী নমস্তভং পাদবর্ষং ক্ষমস্বমে। অনুবাদ: হে বসুন্ধরা মাতা, তোমার বক্ষে পা দেবার জন্য আমার অপরাধ তুমি মার্জনা করো। এই মন্ত্রটি উচ্চারণ করতে হয়। তারপর অবগাহন অন্তে ঠাকুর জাগাবেন, গুরু কর্ম, গোবিন্দ কর্ম ইত্যাদি ইত্যাদি করতে হয়। সখে নিশি প্রভাত হয়ে গেছে, আবার রাধা মাধবকে তো জাগাতে হবে। রাধা মাধব নিজে জাগবেন, নিজে জাগবার পর রাধা গোবিন্দ জাগাবেন। নিশি শেষে বৃন্দা দেবী গো শেষে